নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ আবার ভিডিও শুরু করছি রানাঘাট থেকে। বর্তমান বর্তমান সময়ে রানাঘাটের কী পরিস্থিতি বা কাজের কতটা কি অগ্রগতি হলো সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। এপ্রিল মাসের একদম শেষ। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বাঁ দিকটা যদি খেয়াল করেন, বাঁ দিকে কিন্তু ক্র্যাশ ব্যারিয়ার কিন্তু তৈরি করা হয়ে গেছে। ক্র্যাশ ব্যারিয়ার কি বলবো, গার্ডওয়ালই বলা যায়। একদম ঢালাইয়ের কংক্রিট দিয়ে একদম কংক্রিটভাবে করে দেওয়া হয়েছে, ঢালাই করে। এবং ওপাশের বাঁদিকের লেনটা যদিও এখনও চালু হয়নি, এটা একদম আস্তলা ব্রিজের ওপরের অংশ প্রায় বলছি উঠে এসছে। এদিকে কিন্তু পিচের কিন্তু আবার একটা করে লেয়ার দেওয়া হয়ে গেছে। আর আমি প্রথমে একবার যদি খেয়াল করে থাকেন, ইন্ডিকেট করার চেষ্টা করলাম আঙুল দিয়ে, এর নিচে কিন্তু একটা সার্ভিস রোড, মানে সার্ভিস রোড বলবো না, আন্ডারপাসই হয়েছে। সার্ভিস রোড ধরে যেতে হয় আন্ডারপাসটা দিয়ে। আর বাঁদিকের লেনের কাজও কিন্তু প্রায় 95% কাজ হয়ে গেছে। হয়তো একবারে ফাইনাল লেয়ারটা দিয়ে বাঁদিকের লেনটাও খুলে দেওয়া হবে। তো এই মুহূর্তে একটা লেন দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে। আর একটা বিষয় আপনাদের বলে দিই, আজকে ভিডিওটা আমি বুঝতে পারিনি, একটু কেঁপে গেছে ক্যামেরাটা, হয়তো মোবাইলটা সেটিং করাটা ঠিক হয়নি, যেটার জন্য ছবিটা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এই আমি একটু দুঃখিত এই সমস্যাটার জন্য। পরবর্তী ভিডিওতে এটা আমি ঠিক করে নেব। তো এই মুহূর্তে কিন্তু চুন্নি ব্রিজের ওপরটায় চলে এসেছি। এখন রানাঘাটে সেই জ্যাম থাকে না বলে খুব কম সময়ে আঁশতলা, চুন্নি ব্রিজ, কোটমোড় এবং ৫ নম্বর রেলগেট পর্যন্ত আসা যায়, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখুন, একদম বরাবর একদম একদম ওখান থেকে আঁশতলা মোড় থেকে শুরু করে এদিকে একদম আপ টু ৫ নম্বর রেলগেটের ফ্লাইওভারের আগে পর্যন্ত প্রায় মধ্যে কিন্তু এই ওয়ালগুলোকে ঢালাই করে দেওয়া হয়েছে। মানে কখনোই যদি কোনো গাড়ি মনে করে একটা লেন থেকে অন্য লেনে যাবে, সেই রাস্তা কিন্তু আর নেই, বা লোকাল মানুষ যারা মনে করে হুট করে পারাপার হবো, সেই রাস্তাও কিন্তু নেই। আর একটা বিষয় হচ্ছে, যদি এখন ৫ নম্বর রেলগেট থেকে আঁশতলা পর্যন্ত আসা হয়, তো সেক্ষেত্রে কারোরই কোনো আর সমস্যা থাকবে না। যদি নিচে নামতে হয়, সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে, এই কোটমোড় ফ্লাইওভারটা শেষ করে এসে আপনারা বাঁদিকে সার্ভিস রোড ধরে নিচে নামতে পারেন। এই মুহূর্তে কিন্তু আবার কোটমোড় ফ্লাইওভারের প্রায় উপরেই চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনারা বন্ধুরা, যে কোনো জায়গায় কিন্তু আর কোনো খামতি নেই সেরকমভাবে, যে বা কাটা নেই যে অংশটা দিয়ে হঠাৎ হঠাৎ যে কোনো জায়গায় নেমে যাওয়া যাবে। তো এনএইচ কর্তৃপক্ষ এই চিন্তাভাবনাগুলো করে গুলো থেকেই এই চিন্তাভাবনায় এসছে নিশ্চয়ই। তারা চারিদিকে ঢালাই করে দিয়েছে একদম, যাতে হুট করে লোকাল গাড়ি এদিক ওদিক দিয়ে না আসতে পারে, সেই চিন্তাভাবনাগুলো। এখান থেকে দেখুন, দূরে যদি খেয়াল করেন ৫ নম্বর রেলগেট দেখা যাচ্ছে, এবং এই জায়গাটা একদম মনে হচ্ছে যেন যদি সাদা কালো রং করে দেওয়া হয়, তখন কিন্তু মনে হবে যেন একদম অজগর সাপ একটা বড় দাঁড়িয়ে রয়েছে। মানে এমন হেলে দুলে রাস্তাটা গেছে এখান থেকে, বাঁকগুলো এমনভাবে নিয়েছে। এই জায়গাটায় কিন্তু এখনও ঢালাইয়ের কাজ হয়নি। এটা একদম রানাঘাট কলেজের সামনের অংশটা, এই জায়গাটা এখনও কাটা রয়েছে। তবে যা খবর আছে, এই অংশটাও কিন্তু ঢালাই করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, হয়তো কয়েকদিনের মধ্যেই। তো এই মুহূর্তে কথা বলতে বলতে আবার ৫ নম্বর রেলগেটের ঠিক ওপরটাই কিন্তু চলে আসলাম। ওপরও আসেনি, মানে উঠছি আর কি। তো এখন কিন্তু ওই একটা লেন দিয়েই বোথ সাইডের গাড়ি যাচ্ছে, কারণ একটা লেনের কাজ হচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আর এই যে মধ্যে যে ঢালাইয়ের কাজটা হয়েছে, এবং ঢালাইয়ের মধ্যে যে গ্যাপগুলো থাকে, সেগুলোতে কিন্তু বালি বা মাটি দিয়ে ফিল আপ করার কাজ চলছে। ওভারঅল কাজটা কিন্তু হচ্ছে, এটা বলাই চলে। আর একদম কাজের কিন্তু শেষের দিকেই চলে এসেছি বলা যায়। আমরা মানে এনএইচ কর্তৃপক্ষ কাজটা প্রায় শেষ করেই ফেলেছে, এটা বলাই চলে। আর এই মুহূর্তে কিন্তু ৫ নম্বর রেলগেটের একদম উপর অংশ প্রায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু রং করার কাজও চলছে। একদম ব্রিজের মিডিল পজিশনে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু ডান দিকটা খেয়াল করুন, হলুদ এবং কালো রং করে দেওয়া হয়েছে। এটা একদম রেল ব্রিজ, ৫ নম্বর রেল ব্রিজের একদম উপরের অংশ। তো এই জায়গাগুলো দেখলে বোঝা যায়। আর এই ব্রিজটা কিন্তু পার করলে দিকে কিন্তু ফাইনাল লেয়ারের কাজও হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন রোড মার্কিংয়ের কাজও হয়ে গেছে মিডিলে, এবং ডান দিকে কিন্তু সাদা কালো রঙও করে দেওয়া হয়েছে। বাঁ দিকে শেষের দেওয়ালগুলোও করা হয়েছে, কিন্তু মিডিলের দেওয়ালগুলোও করা হয়নি। এগুলোও হয়তো এ সপ্তাহের মধ্যেই করে ফেলবে বলে আমার মনে হয়। তো ওভারঅল রাস্তার কন্ডিশন এখন বেশ ভালো। এপ্রিল মাসের শেষে এসে বর্তমান রাস্তার কী কন্ডিশন রানাঘাটের, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমেই বলেছি যে আমি ভীষণভাবে দুঃখিত যে আজকে ভিডিওটা একটু কেঁপে গেছে। যাই হোক,
অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি কোনো সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।